গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে রোজগার যা ডিউটি আমাদের মেয়েদের, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানাগুলো গুছিয়ে নেওয়া কাজ, তারপরে বাসি ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া। আমি সামনের দিকে ঝাড় দিয়ে চলে এসেছি, এবার আমি পিছন সাইডটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর আমি এক এক করে সব ঘরগুলো মুছে নেব। মুছার পর আজকে রান্নাঘরটা একটু পরেই মুছবো, কারণ রান্নাঘরটা আমাকে ভালোভাবে ধুতে হবে, কারণ তেল চিটচিটে হয়ে গেছে। ওখানে সার্ফ দিয়ে ধুতে হবে, সার্ফ দিয়ে ভালো করে ধুতে হবে। অনেক দিন হয়ে গেল রান্না করি, তো তাই তেল চিটে হয়ে গেছে রান্নাঘরটা। আর এই যে সব ঘরগুলো মোছা হয়ে গেছে। তারপর আমি এই যে রান্নাঘরটা ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে আমি ডাইনিং টেবিলের স্ট্যান্ডগুলোকে পরিষ্কার করলাম, কেননা ওগুলোও তেল চিটে হয়ে গেছিলো। তারপর আমি রান্নাঘরের আমার বাসন রাখার একটার থেকে বাসনগুলো সব নামিয়ে আমি ওই যে প্রথমে কচ ব্যাগ দিয়ে ঘষে ঘষে নিচ্ছি, কারণ ওগুলোও তেল চিটে হয়ে গেছে। ঘষে এবার আমি সব একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। ভালো করে মুছে আবার আমি বাসনগুলো জায়গা মতন পরে রেখে দেবো। কিন্তু তার আগে আমি এই যে কিচেন ক্যাবিনেটটাও পরিষ্কার করে নিচ্ছি, এটাও অনেকটা তেল চিটচিটে হয়ে গেছিলো। এই যে এবার আমি বাসনগুলোকে জায়গা মতন ঠিক পরিপাটি করে রেখে দেবো। এই যে সব কিছু ঠিকঠাক করে রাখছি জায়গা মতন। আর এই যে দেখো আমি এইভাবে রেখেছি, দেখতে কেমন লাগছে আমার বাসনের একটা। তারপরে আমি চেয়ারগুলোকে ঘর ধোয়ার সময় সব বার করে দিয়েছিলাম। এবার আমি এক এক করে চেয়ারগুলো সব ঘরে নিয়ে আসছি, রান্নাঘরে নিয়ে আসছি। এই যে এবার রান্নাঘরে যখন চেয়ারগুলো নিয়ে আসছি, আমার রান্নাঘরটা একটু ভেজা আছে, তাই পায়ের চাপে বেশ কাদা কাদা হয়ে যাচ্ছে, আমাকে আবার মুছতে হবে। হ্যাঁ, ওই যে আমি আবার মুছে নিচ্ছি রান্নাঘরটা, একটু লাঠি দিয়ে সামনেটুকুই মুছবো। সামনেটা মুছে নিচ্ছি রান্নাঘরের। নিয়ে এবার মোছা হয়ে গেছে। এবার কিছু কালকের বাসি জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। একবারে কেচে ধুয়ে ছাদে নিয়ে চলে এলাম। আর আজকের সূর্যি মামার তেজটা একটু কমই আছে, তাপটা একটু কমই আছে। আজ মনে হয় একটু কম রাগ, ওনার কমই রেগে আছে আমাদের উপর। তো যাই হোক, ভালোই আছে, অল্প অল্প হাওয়াও আছে ছাদে, বেশ ভালোই লাগছে। এই যে জামা কাপড় মেলে, বাসি জামা কাপড়গুলো সব মেলে দিয়ে ছাদে চলে এলাম ঠাকুরের বাসন মাজতে। আর কালকে যে কমলা লেবু দেখালাম তোমাদের, আমি তুলে নিয়ে এসেছিলাম লেবুগুলো ঠাকুরের বাসন মাজবো বলে। আর সেই লেবুগুলো দিয়েই আমি বাসনগুলো ভিজিয়ে রেখেছিলাম, সব লেবু মাখিয়ে। তারপরে বাসনগুলো বেশ সুন্দর করে যে পরিষ্কার হয়েছে, দেখো সাদা কালারটাই চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর পরিষ্কার হয়েছে। যে বাসনগুলো সুন্দর করে মেজে এবার ধুয়ে নিচ্ছি, বেশ চকচক করছে বাসনগুলো। এবার ধুয়ে আমি বাসনগুলো ঠাকুর ঘরে নিয়ে যাবো উপর দিতে, কেননা যখনই আমি ঠাকুরের বাসন মেজে আমি ঠাকুর ঘরে নিয়ে গিয়ে বাসনগুলো সব উপর দিয়েই রাখি। উপর দিয়ে রাখলে জলের কোনো দাগ হয় না, আর জল থাকলে পরে কেমন যেন দাগ হয়ে যায় পিতলের বাসনগুলো। এই জন্য আমি যখনই ঠাকুরের বাসন মাজি, তখনই আমি সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে নিয়ে এসে আমি উপর দিয়ে দিই, সব বাসনগুলো উপর করে রাখি। তারপরে আমি দেখি রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে কালকে যে চেয়ারের কভারগুলো কেচেছিলাম, সেই কভারগুলো তো পরানো হয়নি, কালকে প্রচণ্ড গরম ছিল আর পারছিলাম না, তাই আর এগুলোর দিকে খেয়াল করিনি। তো যাই হোক, আজ সকালবেলা আগে চেয়ারের কভারগুলো ওই যে রান্নাঘরে এসেই পরিয়ে নিচ্ছি। এই যে সুন্দর করে পরিয়ে নিচ্ছি চেয়ারের কভারগুলো। এই যে দেখো চেয়ার কভারগুলো পরিয়ে নিয়েছি, 4টে, বেশ ভালো লাগছে। আর তারপরে দেখি বেসিংয়ের মধ্যে অনেকগুলো বাসন আছে, সকালের চায়ের বাসনগুলো, ওগুলো ধুয়েছিলাম না, এই যে ধুয়ে নিচ্ছি। সংসারে শুধু একটা দুটো কাজ তো নয়, অনেক কাজই থাকে, টুকিটাকি এদিক ওদিক করতে করতে সময় চলে যায়। তো আজকে তাও তো কলে যখন জল এসেছিলো, জল ভরা দেখায়নি, জল ভরতে গেছিলাম, জল ভরেছি, জল তুলেছি, সবই করেছি। তারপরে এই যে কালকেকার চিকেন ছিল, ওটাকে গরম করে নিলাম, ছেলে মেয়ে সকালে খাবে। তো যাই হোক, তারপরে আমি এই যে ডালের জল বসিয়েছিলাম, ডালের জল ঢেলে নিচ্ছি, গরম জল। আর এদিকে আর একটা জায়গায়ও ঢেলে নিলাম,
নিয়ে যে ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি সোয়াবিনের প্যাকেটটা কেটে নিচ্ছি, সোয়াবিনটা রান্না করব। আজকে সোয়াবিন রান্না করব, তাই গরম জলে ভিজিয়ে দিচ্ছি। দিয়ে ওদিকে টুকিটাকি কাজ করতে করতে আমার ভাত হয়ে গেছে। আমি ভাতের হাঁড়ি উপর দিয়ে নিচ্ছি। দেখি আমার ডালটাও হয়ে গেছে, কিন্তু আমার এখনও সোয়াবিনের মশলা করা হয়নি। তো সোয়াবিনের মশলা করা হয়নি তো কী হয়েছে, ভেন্ডি কাটা হয়ে গেছে, ভেন্ডিটা ভাজবো। এই যে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এদিকে মশলাটাও করে নেবো। যে মশলা করা হয়ে গেছে, সোয়াবিনটা ভেজে নিচ্ছি। সোয়াবিন ভাজাটাও হয়ে গেল। এবার আমি সোয়াবিন বসিয়ে দেবো। এই যে যেমনভাবে রান্না করে সবাই, আমিও সেমনই রান্না করছি। সোয়াবিনটা যে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়েছি। আর এই যে মশলা, হালকা মশলা কষতে দিয়েছি। মশলার কোটোটাও মানে মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। সবাই বলে মশলার বাটি ধোয়া জল দিলে নাকি বেশি টেস্ট হয়। তো যাই হোক, আর এই যে হয়ে গেছে মশলা কষা। তারপরে যে সোয়াবিন আলুটা দিয়ে দিলাম, যে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে এবার আমি জল দিয়ে দেবো। হয়ে গেছে, জল দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে যে নামিয়ে নিলাম, হয়ে গেছে আমার সোয়াবিন। এই যে আমার দুপুরে রান্নাবান্না শেষ। এবার আমি এই যে দুপুরে যে বাসনগুলো ছিল বাসনগুলো ধুয়ে নেব। বাসন ধোয়া হয়ে গেছে। এবার আমি রান্নাঘরের এই রান্নার জায়গাটা মুছে নিচ্ছি। গ্যাস ওভেন মুছে রান্নার জায়গাটাও পরিষ্কার করে নেবো। রান্নার জায়গা পরিষ্কার হয়ে গেলে আমি এখন যাব স্নান করতে। তো চলো স্নান করে আসি। স্নান করে এসে যদি দেখা হয় তো ভালো। তো যাই হোক, আজকে স্নান করে এসে তোমাদের সঙ্গে আর দেখা করতে পারিনি। আমি প্রচণ্ড আমার খিদে পেয়ে গেছিলো, খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম, আমি ঘুমিয়ে গেছিলাম। তো উঠে দেখি 4:30, ঘড়িতে তখন 4:30 বাজে, তাই আর কিছু করতে পারিনি। তো যাই হোক 4:30 বাজে, তখন উঠে আমি ঘর দুয়ারগুলো আবার বিকেলের কাজগুলো সেরে নিলাম। ঘর উঠোন ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে তারপরে গা ধুয়ে এসে এবার আমি সন্ধ্যের জোগাড় করব, সন্ধ্যা দেব। এবার আজকের ভিডিওটা আমি সন্ধ্যা দিয়েই শেষ করব। এই যে আমি সন্ধ্যা ঠাকুরকে যেখানে প্রসাদ দিয়েছিলাম থালাগুলো তুলে আগে ওখানে আমি পরিষ্কার করে মুছে নিলাম। মুছে নিয়ে এই যে ফুলগুলো সব তুলে নিয়ে মুছে নিলাম। মুছে নিয়ে এবার প্রদীপে তেল দিলাম। বাইরে তুলসী মন্দিরেও সন্ধ্যা দেবো। আগে ঠাকুরের এখানে দিয়ে নিই, তার আগে আমি দুয়ারে জল দিয়ে এসেছি, তুলসী মন্দিরে জল দিয়ে এসেছি। দিয়ে যাই হোক, এই যে আমি ঘরের ঠাকুর এখানে আগে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল। এবার আমি চলে গেলাম আমার বাইরে তুলসী মন্দিরে সন্ধ্যা দিতে। তুলসী মন্দিরে সন্ধ্যা দেওয়া হয়ে গেল। এবার এই যে সন্ধ্যা দিতে দিতে দেখছি ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে, এই জন্য আমি তাড়াতাড়ি করছি। এই যে সন্ধ্যা দিয়ে নিলাম। এবার আমি চলে এলাম আমার ঠাকুরের এখানে। এবার শঙ্খ বাজিয়ে নেবো। আজকের ভিডিওটা আমি এই সন্ধ্যা দিয়ে শেষ করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে প্লিজ আমার চ্যানেল